আপনি যখন আপনার চোখের সামনে কোনো প্রাচীন মসজিদ বা সুফি দরগা দেখেন, তখন আপনার মনে প্রথম কোন চিন্তাটি আসে? বিজয়ীর দম্ভ, নাকি কোনো হারানো দীর্ঘশ্বাস? আমরা প্রায় ভাবি ইতিহাস মানেই রাজা বাদশাহের জয় পরাজয়, কিন্তু আপনি কি জানেন যে বিশ্বাসের উপর ভিত্তি করে আজ এই উপমহাদেশের কোটি কোটি মানুষের জীবন আবর্তিত হচ্ছে? তার আসল ভিত্তিটি কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং মানুষের মনের এক গূঢ় মনস্তাত্ত্বিক পরিবর্তনের উপর দাঁড়িয়ে আছে। আমরা আজ এমন এক যাত্রায় নামবো যেখানে ঐতিহাসিক পি হার্ডি আমাদের আঙুল ধরে দেখাবেন তলোয়ার মানুষকে নত করতে পারে, কিন্তু তার আত্মা জয় করতে পারে না। তবে কিভাবে ভারতবর্ষের মতো এক প্রাচীন এবং শিকড় শক্ত সমাজে ইসলাম নিজের জায়গা করে নিল? এটি কি কোনো আকস্মিক আক্রমণ ছিল, নাকি কয়েকশো বছরের এক সুপরিকল্পিত সামাজিক বিবর্তন? এই রহস্যের জট খুলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের প্রথম অধ্যায়টি রক্ত দিয়ে লেখা হয়নি, বরং লেখা হয়েছিল লবঙ্গ আর এলাচের গন্ধে। উত্তর ভারতে যখন যুদ্ধ বিগ্রহ চলছে, তখন দক্ষিণ ভারতের উপকূলে আরবের বণিকরা আসতেন শান্তিতে। ঐতিহাসিক পি হার্ডি তার বিশ্লেষণে দেখিয়েছেন, ভারতের দক্ষিণ অংশে ইসলাম এসেছিল অতিথি হিসেবে। চেরা রাজাদের উদারতায় সেখানে তৈরি হয়েছিল চেরামান পেরুমল মসজিদ। এখানকার ঐতিহাসিক পরত লক্ষ্য করলে দেখা যায় আরবরা স্থানীয় সমাজ ব্যবস্থার সাথে মিশে গিয়েছিল। তারা স্থানীয় নারীদের বিয়ে করে মাপ্পিল্লা সম্প্রদায় তৈরি করেছিল। এটি ছিল একটি মনস্তাত্ত্বিক গ্রহণযোগ্যতা, যেখানে পর ধর্মকে শত্রু নয়, বরং বাণিজ্যের অংশীদার হিসেবে দেখা হতো। কিন্তু উত্তরের গল্পটা ছিল অন্যরকম। 712 খ্রিস্টাব্দে 17 বছর বয়সী সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের অভিযান, মধ্যযুগীয় কালজয়ী গ্রন্থ চাচনামা এই অভিযানের এক বিস্তারিত বিবরণ দেয়, কিন্তু আধুনিক ঐতিহাসিকরা একে শুধু ধর্মযুদ্ধ বলতে নারাজ। পি হার্ডির দৃষ্টিভঙ্গি এক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে। তিনি বলেন, কাসিমের এই অভিযান ছিল মূলত রাজনৈতিক। দাহিরের শাসন আমলে আরব জাহাজ লুণ্ঠনের প্রতিশোধ নিতেই এই আক্রমণ। চাচনামা অনুযায়ী কাসিম বিজয়ী হয়েও বৌদ্ধ এবং হিন্দুদের ওপর অত্যাচার করেননি, বরং তাদের জিম্মি মর্যাদা দিয়ে ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। এখান থেকেই ভারতে ইসলামের প্রথম রাজনৈতিক কাঠামো তৈরি হয়, যা মনস্তাত্ত্বিকভাবে স্থানীয়দের মনে এই ধারণা দিয়েছিল যে নতুন শাসকরা বিধ্বংসী হলেও অজাত শত্রু নয়। ইতিহাসের এই গভীর বিশ্লেষণগুলো তৈরি করতে আমাদের মাসের পর মাস সময় দিতে হয়। আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনার চিন্তার জগৎকে সমৃদ্ধ করছে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনি কি মনে করেন ভারতের ইতিহাসে সুফিদের অবদান রাজাদের চেয়ে বেশি? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ধরনের গবেষণামূলক ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এরপর কয়েক শতাব্দী কেটে যায়। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পতনের পর দিল্লির মাসনাদে বসেন কুতুবউদ্দিন আইবক। শুরু হয় সুলতানি আমল। জিয়াউদ্দিন বারানি তার তারিকি ফিরোজ শাহীতে সুলতানদের ধর্মীয় দাপটের কথা লিখলেও পি হার্ডি আমাদের এক ভিন্ন সত্য দেখান। ঐতিহাসিক হার্ডি যুক্তি দেন যে মধ্যযুগীয় ভারত কোনো থিওক্রেসি মানে ধর্মতান্ত্রিক রাষ্ট্র ছিল না। সুলতানরা রাজকীয় শাসনের প্রয়োজনে হিন্দু কর্মকর্তাদের নিয়োগ করতেন এবং স্থানীয় রীতিনীতি বজায় রাখতেন। এটি ছিল এক অদ্ভুত ট্যাকটিক্যাল অ্যালায়েন্স বা কৌশলী মিত্রতা। ক্ষমতার শীর্ষে মুসলিম শাসক থাকলেও সমাজের গভীর শিকড়গুলো তখনও ছিল ভারতীয় ঐতিহ্যে গাঁথা। কিন্তু যদি সুলতানরা জোর করে ধর্ম পরিবর্তন না করাতেন, তবে ভারতের এত বিশাল জনসংখ্যা ইসলাম গ্রহণ করলো কিভাবে? এর উত্তর কোনো প্রাসাদে নয়, বরং সুফিদের খানকাতে লুকিয়ে আছে। পি হার্ডি একটি যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন। তিনি একে বলেছেন অ্যাক্রিশন বা ধীর গতির সংযুক্তি। বিশেষ করে বাংলায় এবং পাঞ্জাবের প্রান্তিক অঞ্চলে, যেখানে বর্ণ প্রথা মানুষকে কোণঠাসা করে রেখেছিল, সেখানে নিজামুদ্দিন আউলিয়া বা মঈনুদ্দিন চিস্তির মতো সুফিদের মানবিক ব্যবহার এক জাদুকরী প্রভাব ফেলেছিল। মানুষ তলোয়ারের ভয়ে নয়, বরং সাম্যের গ্যারান্টি পেয়ে এই নতুন জীবন দর্শন গ্রহণ করেছিল। এটি ছিল একটি নিঃশব্দ কিন্তু মনস্তাত্ত্বিক বিপ্লব। ভারতের বুকে ইসলামের এই আগমনকে আমরা যদি একটি সুতোয় গাঁথি, তবে তার চিত্রটি দাঁড়াবে ঠিক এরকম। 7ম শতাব্দীতে মালাবার উপকূলে আরব বণিকদের আগমন, বিশ্বাসের প্রথম বীজ বপন। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়, রাজনৈতিক সম্পর্কের সূচনা।
1000 থেকে 1027 খ্রিস্টাব্দ সুলতান মাহমুদের অভিযান এবং আল বিরুনির মাধ্যমে ভারত তত্ত্ব মানে ইন্ডোলজির প্রসার। 1192 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধ, দিল্লি সুলতানির ভিত্তিপ্রস্তর স্থাপন। 1300 থেকে 1500 শতাব্দী সুফিবাদের স্বর্ণযুগ, যেখানে ইসলাম ভারতের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে। আর 1526 খ্রিস্টাব্দ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, যেখানে ইসলাম ও ভারতের সংস্কৃতি মিলে মিশে গঙ্গা যমুনা তেহজিব তৈরি করে। পি হার্ডির ভাষায় ভারতীয় মুসলিমরা কোনো বিদেশি আমদানি নয়, বরং তারা এই মাটির কোলেই জন্ম নেওয়া এক অনন্য পরিচয়। এই ইতিহাস যুদ্ধের চেয়েও বেশি ছিল সমন্বয়। ইতিহাসের এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনি আজ আমাদের সঙ্গী ছিলেন। এই ধরনের হাই কোয়ালিটি ডকুমেন্টারি তৈরি করতে এবং ইতিহাসের দুর্লভ পাণ্ডুলিপিগুলো নিয়ে কাজ করতে আমাদের প্রচুর রিসোর্সের প্রয়োজন হয়। আপনি যদি মনে করেন আমাদের এই কাজটিকে আপনি সাপোর্ট করতে চান, তবে নিচে থাকা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যান। মেম্বারদের জন্য রয়েছে পার্সোনালাইজ ব্যাজ, আর্লি অ্যাক্সেস এবং সরাসরি আমাদের সাথে লাইভ সেশনে আলোচনার সুযোগ, যা আমরা খুব শিগগিরই শুরু করতে চলেছি। আপনার সামান্য সমর্থন আমাদের আরো বড় বড় ঐতিহাসিক সত্য তুলে আনতে সাহায্য করবে। ধন্যবাদ।